गुड मॉर्निंग। आज के ठाकुर श्री श्री रामकृष्ण देवेर 189तम जन्मतिथि। तो তোমরা এতদিনে সবাই জেনে গেছো যে ঠাকুর মায়ের গুরুবারে এখানে ঠাকুর মা, স্বামীজি, তারপর ঠাকুরের যিনি গুরুদেব শ্রী শ্রী কেনারাম ভট্টাচার্য, তার সন্ন্যাস নাম হয়েছিল পূর্ণানন্দ, স্বামী পূর্ণানন্দ। তো ওনাদের বাৎসরিক যে অনুষ্ঠানটা আছে সেগুলো পালন করা হয়। তো স্বাভাবিকভাবে আজকে ঠাকুরের যেহেতু জন্মতিথি পালন করা হচ্ছে, তো এখানে সকাল থেকে প্রভাত ফেরি শুরু হয়ে গেছে। প্রভাত ফেরি, তারপর পুজো, আর তারপর পুজোর পর আরতি, আরতির পর ভোগ নিবেদন হয়, তারপর আবার আরতি হয়, তারপর পুজো শেষ হয়, তারপর সারাদিন ধরে অনুষ্ঠান চলে। ঠাকুর মায়ের জন্মদিনটা একটু ছোট করেই হয়, কারণ মানে বাবাকেই করতে হয়। মহারাজরা মিশন থেকে ওরা বাবাকেই করতে বলে পুজোটা, কারণ ওনারা মানে ঠাকুর মায়ের জন্মতিথিতে ওনাদের পক্ষে আসা সম্ভব না, সেহেতু বাবাকে পুজোটা করতে হয়। তাই এই অনুষ্ঠানগুলো মানে একটু ছোট করেই হয়। তবে আমাদের এখানে প্রসাদ বিতরণ করা হয়, ভোগ খাওয়ানো হয়। মানে প্রসাদ বিতরণ বলতে যারা আসে তাদের খালি হাতে কাউকে ফেরানো হয় না। আর কাছে মানে বাড়িতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা থাকে তারা তো বাড়িতে বসে ভোগ খায়। তো সেইভাবেই আজকে সারাদিনটা কাটছে। তো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করছি, তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সারদা মায়ের জন্মতিথিটা একটা বিশেষ সমস্যার কারণে আমি আপলোড করতে পারিনি। তো সেই জন্য সারদা মায়ের জন্মতিথিটা মানে একটা ফ্যামিলিতে প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য আপলোড করা হয়নি। আর আপলোড কি মানে ভিডিওটাও সেভাবে করা হয়নি, সেই জন্য ওটা করা হয়ে ওঠেনি। কিন্তু মায়ের জন্মতিথিটা অর্ধেকটা পালন করা হয়েছিল। তো যাই হোক, ঠাকুরের জন্মতিথিটা বেশ ভালোভাবেই আজকে সারাদিনটা কাটলো। আমি ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলটাতে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।